শীতকালীন ফুল গাছের মধ্যে একটি অন্যতম জনপ্রিয় ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা। আমরা প্রত্যেকেই বাগানে কিছু না কিছু চন্দ্রমল্লিকার গাছ আমরা রাখি। চন্দ্রমল্লিকার বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যায়, পমপম চন্দ্রমল্লিকা, স্নোবল বা জায়েন্ট চন্দ্রমল্লিকা, এই ধরনের। আপনারা যাই করুন না কেন, এখন প্রায় প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় বা ছাদ বাগানে চন্দ্রমল্লিকার ফুল প্রায় শেষের দিকে, প্রায় শুকিয়েও এসছে বলতে গেলে। কিন্তু এই যে ফুল শুকিয়ে এসছে, তাহলে কি গাছটা শেষ হয়ে গেল? না, এই গাছকে, চন্দ্রমল্লিকা গাছকে আপনারা কিভাবে সংগ্রহ করবেন সে সম্পর্কে আমি চলে এসেছি আজকে আপনাদের জানাবো। আপনারা অনেকেই বহু বছর ধরে চন্দ্রমল্লিকা করেন, কিন্তু যারা নতুন বাগানি, এখন তো প্রায় অনেকেই, প্রত্যেকেই যারা ফ্ল্যাটে থাকুন বা বাড়ির নিজস্ব বাড়িতে থাকুন, তারা কিন্তু অনেকেই গাছপালা করছেন। সেটা কিন্তু খুব ভালো কথা। সেই জন্যে এই যে চন্দ্রমল্লিকার আপনারা যে ভ্যারাইটি নিয়ে এসে করছেন, সেই ভ্যারাইটির সেই নানা কালারের ফুল গাছ আপনারা কিভাবে সংরক্ষণ করবেন, নিজের গাছ করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং গাছপালা নিয়ে খুব ভালোই আছেন। তো আজকে আমি এই যে চন্দ্রমল্লিকা গাছটা, আমার প্রচুর গাছ আছে, সেই গাছগুলোকে আমি আজকের সংরক্ষণ করার পদ্ধতি এবং নতুন নতুন চারা গাছ কিভাবে করবেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। চন্দ্রমল্লিকার গাছের কি অবস্থা দেখুন। আমি কয়েকটা গাছ নিয়ে, সব তো একসাথে করা যায় না, কয়েকটা গাছের আমি এই সময় কি করব সেটা আমি দেখাচ্ছি। তবে অনেকেই চন্দ্রমল্লিকা বহু বছর ধরে করছেন এবং এ সম্পর্কে জানেন, কিন্তু যারা নতুন বাগানি, নতুন বাগান তো অনেকেই শুরু করছেন এখন, তাদের জন্যই আমার এই ভিডিও। এই যে চন্দ্রমল্লিকা গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু যে ভ্যারাইটি, তাতে কিন্তু খুব ছোট গাছেই ফুল হয়। ফুল কিন্তু ভালোই হয়েছিল একদম ছোট গাছে, কিন্তু এই যে এর পাশ থেকে দেখুন যেগুলো বেরোচ্ছে, সেগুলো হচ্ছে গাছের চারা। এগুলোকে বলা হয় শাকার। এখন থেকে আস্তে আস্তে এই চন্দ্রমল্লিকার গাছে, এই গাছেরও বেরিয়েছে কিছু শাকার বেরোবে। এইগুলোকেই আমরা কিভাবে সংগ্রহ করব। এক্ষুনি কিন্তু আমরা এটাকে কিছু করব না, এখন গাছে যেমন আছে তেমন থাক। প্রতিদিন গাছে কতটা ময়েশ্চার আছে সেই বুঝে কিন্তু আমরা গাছে জল দেব। গাছ খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছে এখন, তাই প্রত্যেক দিনই দিতে হবে। তো এই যে চন্দ্রমল্লিকা গাছটা, এটাকে কিন্তু আমরা রাখবো না। এটাকে কি করব, এই যে কিছুটা মানে 2 থেকে 3 ইঞ্চি মতো রেখে এই গাছটা কিন্তু ডালগুলো কেটে দেবো আমি। এখন যদিও কোনো গাছে কুড়ি আসে, তো সেই ফুলগুলো নেওয়ার দরকার নেই। পুরো ফুল কুড়ি সব আমি কেটে দেবো, ঠিক নোড থেকে, নোডের পরের থেকে আর কি, এগুলোকে কেটে দেবো। এই যে এইরকম একটা জায়গা আছে যেখান থেকে বেশ কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে, ঠিক তার ওপর থেকে আমি কাটবো। এইভাবে সবকটা গাছের ডালই কিন্তু আমি কেটে গাছগুলোকে ছোট করে দেব। একটু 2-3 ইঞ্চি মতো রাখতে হবে, যাতে এখান থেকে আবার কিছু ডালপালা বেরোতে পারে। এইটা এবার হয়ে গেল মাদার গাছ। কিন্তু আমাদের ভালো ফুল পেতে, বেশি বেশি ফুল পেতে, 1000-2000 এরকম যারা ফুল পেতে চান বা যারা কম্পিটিশান করেন, তারা কিন্তু এইভাবেই করেন। এই যে শাকারগুলো, এই শাকারগুলোকে তুলে নিয়ে আবার বসাতে হবে এপ্রিল মাস নাগাদ, মার্চের শেষ কিংবা এপ্রিল মাস নাগাদ। এখন এটা এমনিই থাকবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এরপর এর থেকে আরও চারা বেরোবে। আসলে ভ্যারাইটির ওপর নির্ভর করে কোন গাছ থেকে কোনো শাকার বেরোবে কি বেরোবে না। এই গাছেও আছে কিছু শাকার, এই যে একদম ছোট ছোট দেখছেন, এই যে এইখানটায় এগুলো আছে। এগুলো একটু বড় হোক, এপ্রিল মাসে বা মার্চের শেষের দিকে আমরা এটা থেকে তুলে অন্য ছোট মানে পটে আর কি বালি দিয়ে যেমনভাবে রুট তৈরি করে সেভাবে, এর মধ্যে থেকেও কিন্তু কিছুটা রুট হবে। ডাইরেক্ট বালিতে বা মাটিতেও কিন্তু বসানো যায়।
এই গাছেও কিছুটা সাকার হয়েছে, এগুলো কিন্তু তুলে নিয়ে বসাবো, কিন্তু এক্ষুনি এগুলো বসানোর সময় নয়। কিন্তু এই যতগুলো ডাল আছে এই গাছের আমি সব ডালগুলো কেটে নেব, কারণ এই যে দেখছেন পাতাগুলো শুকিয়ে গেছে, ফুল শুকিয়ে গেছে, এইগুলো যদি থাকে তাহলে আমার বাগানের আর যে সব গাছ আছে এর মধ্যে কিন্তু পোকামাকড়ের আশ্রয় হয় বা ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়, সেগুলো কিন্তু বাগানের আর সব গাছে কিন্তু ছড়িয়ে যায়। সেই জন্য এইগুলো এই অবস্থাতেই কিন্তু ভালো করে কেটে ছোট করে দিতে হবে, একটাও শুকনো পাতা কিন্তু রাখা যাবে না। চন্দ্রমল্লিকা গাছের চারা কিন্তু 3 ভাবে করা যায়। 1 নম্বর তো আমি বললাম শাখার থেকে আপনারা করতে পারেন। 2 নম্বর হচ্ছে এই যে মাদার গাছগুলো যখন বড় হবে আর বর্ষাকালে একটু যখন ফুলের মানে জল পাবে আর কি, বৃষ্টির জল পাবে, তখন গাছগুলো খুব সুন্দর হবে। আর সেই সময় যদি এরকম ডাল কাটিং থেকে আপনারা কিন্তু চারা তৈরি করতে পারেন। এই যে পুরনো গাছে কিন্তু ফুল ভালো হবে না, এগুলোকে মাদার গাছ হিসেবেই রেখে দেব। আর এর থেকে শাখার থেকে কিংবা শাখার থেকে করতে গেলে মোটামুটি জুন মাসের মধ্যে করে নিতে হবে এই চারাগুলো। যেই চারাগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট আছে সেগুলো জুন মাসের মধ্যে বসিয়ে দিতে হবে। আর ডাল থেকে তো যে কোনো সময় করা যায়, ডাল কেটে রুটিন হরমোন দিয়ে সেটা বালিতে বসিয়ে শিকড় তৈরি করে তারপরে মাটিতে করা যায়। তো আর একটা হচ্ছে এই দেখুন এই চন্দ্রমল্লিকা গাছের কিন্তু বীজও হয়। এই বীজের ভেতরে এই যে সিড পট, এগুলো এই সিড পটের ভেতরে কিন্তু বীজ আছে, এই বীজগুলো থেকেও চারা তৈরি করা যায়। তবে বীজ থেকে করার থেকে যেহেতু ডালের কাটিং থেকে করা যায় সেহেতু কিন্তু বীজটা ফেলে করতে তো অনেকটা টাইম লাগে, সেই জন্য কিন্তু চারা থেকে বা শাখার থেকে বা ডাল কাটিং থেকে করাটাই সব থেকে ভালো। যারা একটা গাছে বেশি ফুল নিতে চান তাদের কিন্তু এখন থেকেই এই কাজটা করতে হবে, কারণ কোনো নার্সারিতে কিন্তু ছোট চন্দ্রমল্লিকার ছোট চারা গাছ পাওয়া যায় না। সেই একেবারে নভেম্বর ডিসেম্বরের দিকে কিন্তু চন্দ্রমল্লিকা সিডলিংগুলো পাওয়া যায়, আর তাতে কিন্তু খুব বেশি পরিমাণে ফুল পাওয়া যায় না। গাছকে ঝাঁকড়া করতে গেলে একদম মার্চ বা এপ্রিল থেকে কিন্তু এর শাখা তুলে চারা তৈরি করে তারপর আস্তে আস্তে প্রুনিং করে সেই গাছগুলো কিন্তু বড় করে তুলতে হয়। তারপর সেইগুলো তার দিয়ে বেঁধে অনেক বড় হয়ে গেলে এইভাবে কিন্তু চন্দ্রমল্লিকার গাছের কেয়ার বলতে গেলে সারা বছর ধরেই করতে হয়। খাবারের কথা তো পরবর্তীকালে ভিডিও দেয়া যাবে, আপনারা জানতে পারবেন। এখন আপাতত কিছুই করব না, শুধু এইভাবে গাছগুলোকে রেখে দেব। এইটা যেমন একটুখানি মাটি লাগবে, শিকড় বেরিয়ে এসছে, শিকড়টা যাতে রোদ না পায় আর একদম ছায়াযুক্ত জায়গায় এই গাছটাকে কিন্তু রাখতে হবে। আর ছায়ায় রাখলে গাছে খুব একটা জলের দরকার যদি না হয় সেই বুঝে কিন্তু করতে হবে। আমি যে কটা গাছের ডাল কাটিং করলাম সেগুলো কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা কালারের ছিল। এবার এই যে কেটে দিলাম, এখন কিন্তু বুঝতে পারবো না কোন গাছটায় কি কালারের ফুল এসেছিল। সেই জন্যে কিন্তু আপনাদের মনে রাখাও সম্ভব নয়, কারোরই সম্ভব নয়। আমি এক্ষুনি করলাম তাই আমি বুঝতে পারবো। একটা কিছু চামচে যে প্লাস্টিকের বা যে চামচগুলো পাওয়া যায় আর কি, যেগুলো লেখা যায়, সেই ধরনের কিছুতে বা যাতে ইচ্ছা আপনাদের কিছুতে একটা জায়গায় এখানে লিখে রাখতে হবে যে এইটা এই কালার, এইটা এই কালার। এইভাবে কিন্তু লিখে রাখলে পরের বছর তাহলে সেই কালারের সেই ভ্যারাইটির প্রচুর আপনারা চারা গাছ তৈরি করতে পারেন। একটা গাছ থেকে কিন্তু ডাল কাটিং থেকে যেহেতু করা যায় সেহেতু কিন্তু প্রচুর চারা গাছ করা যায়। এভাবেই তাহলে বন্ধুরা আপনারা সামনের বছরের জন্য সংরক্ষণ করে রাখুন এবং প্রচুর ফুল যাতে আপনাদের বাগানে হয় সেটার জন্য আপনারা এইভাবে সংরক্ষণ করুন। নিজের হাতে চারা তৈরি করে সেই গাছ সারা বছর ধরে লালন পালন করে তারপর যখন শীতের সময় ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে ফুল দেখতে পাবেন এবং একটা গাছে পাতা দেখা যাবে না, এত ফুল ফুটবে, এই সারা বছর ধরে পরিচর্যা করে তখন কিন্তু মনটা একেবারে জুড়িয়ে যাবে। তাহলে বন্ধুরা আপনারা এইভাবেই চর্চা করতে থাকুন, দেখুন সত্যিই খুব ভালো হয় চন্দ্রমল্লিকার ফুল গাছ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।
নমস্কার।